হ্যালো এভরিওয়ান, রেলওয়েম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেক দিন পরে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা ক্লাস নাম্বার 9 রেলওয়ে সায়েন্সের যে আমাদের একটা এমসিকিউ সিরিজ চলছে, ওই এমসিকিউ সিরিজে আজকে ক্লাস নাম্বার 9। অনেকটা দিন আমরা আমরা ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে ডিউটির চাপে আমাদের ক্লাস দেওয়া হয় না। তো সেই রেসপেক্টে আজকে ডিউটির ফাঁকে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি, সেটা ক্লাস নাম্বার 9 রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বেস করে যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলোর উপর বেস করে কোশ্চেন পেপার আজকে দেখবো কি কি কোশ্চেন আছে। তো শুরু করা যাক আজকে কোশ্চেন পেপারে ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, দেখো হোয়েন এ শিপ এন্টার এ শিপ ফ্রম এ রিভার হোয়াট হ্যাপেন। যখন একটা শিপ, একটা যখন জাহাজ যখন কি করছে, সমুদ্র থেকে সি থেকে রিভারে যখন আসছে তখন কি ঘটবে? ইটস রাইজ লিটিল, ইট রিমেন অ্যাট দ্য সেম লেভেল, ইট সিঙ্কস লিটিল, ইট ইমার্স অ্যাট দ্য বটম অফ দ্য সি। মানে কি হচ্ছে, ধরো সমুদ্রে কোনো জাহাজ ছিল, তাকে তুমি কি করলে, নদীতে নিয়ে এলে। এই নদীতে আসার ফলে ওই নদীতে ওই জাহাজের অবস্থান কি হবে? তো এবার কথা হচ্ছে, দেখো সমুদ্রের ডেন্সিটি কি হয় বলো তো? হাই হয়। ডেন্সিটি কি হয়? হাই হয়। ঠিক আছে, কার তুলনায়? রিভারের তুলনায়। তো সমুদ্রে কি হয়? নোনা জল থাকে বেশি, তো এখানে ডেন্সিটি অফ কি লিখতে পারে? ডেন্সিটি অফ সি ইজ গ্রেটার দেন ডেন্সিটি অফ রিভার। ঠিক আছে, যখন তুমি সি থেকে সরি রিভার থেকে তুমি সিতে নিয়ে এলে, ফ্রম এ রিভার বলছে না, তো তার মানে হচ্ছে সে একটা শিপকে তুমি কোথায় নিয়ে এসছো? রিভার থেকে তুমি সিতে নিয়ে এলে, তার মানে কি হচ্ছে, তুমি ডেন্সিটি লো ছিল সেখান থেকে তুমি ডেন্সিটি হাইতে নিয়ে এসছো। তো তার মানে কি হবে? ইট রাইজ এ লিটল। ঠিক আছে, যখন ডেন্সিটি, যদি হাই ডেন্সিটি যখন তুমি নিয়ে আসবে তখন কি হয় বলতো? তোমার সেটা কিন্তু উপর দিকে উঠে আসে। আর যখন ওটা উল্টো প্রসেস হতো, ধরো তুমি ডেন্সিটি হাই থেকে মানে সি থেকে তুমি রিভারে নিয়ে এলে, তখন কি হচ্ছে, ওটা সিঙ্কে লিটিল হতো। ঠিক আছে, তো এটা রাইজ আপ লিটল হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য ভিজিবল রেঞ্জ অফ সোলার রেডিয়েশন। তো সোলার রেডিয়েশনের ভিজিবল রেঞ্জটা কত? মানে এখানে ওয়েভলেন্থে তোমায় জিজ্ঞেস করছে, তো এটা খুব মনে রাখবে, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তো এটা ছাড়াও যে কোশ্চেনগুলো আসে, যেমন ধরো আহ, আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনগুলো পড়ি, তো সেখানে আমরা অনেক ধরনের রেডিয়েশন পড়ি, তার মধ্যে আমাদের ভিজিবল এটা আছে। এবার ভিজিবল এর মধ্যে কি থাকে বলো তো? বিপজিওর থাকে। বিপজিওর মানে কি হচ্ছে, বেনিয়া সহকরা থাকে। তো এই বেনিয়া সহকলার যে 7টা রং, এই প্রত্যেকটা রঙের মধ্যে কার ভেলোসিটি বেশি, কার ভেলোসিটি কম, কার ওয়েভলেন্থ বেশি, কার ফ্রিকোয়েন্সি বেশি, কার এনার্জি বেশি, তো এই রিলেটেড কিন্তু পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসে। তো সেগুলো নিয়ে আলোচনা আমরা করব। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ভিজিবল রেঞ্জ অফ দ্য সোলার রেডিয়েশন জিজ্ঞেস করেছে, তো সেই রেসপেক্টে আমাদের অ্যান্সারটা কি হবে? 400 to 700 ন্যানোমিটার, এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু। ঠিক আছে, মাথায় রাখবে। তো নেক্সট কোশ্চেন, দ্য সানলাইট ফ্রম দ্য সান টু দ্য আর্থ রিচেস ইন 8 মিনিট। ঠিক আছে, সূর্য থেকে যখন পৃথিবীতে যখন আলোটা আসে, তো তখন যে টাইমটা লাগে, দ্যাট ইজ 8 মিনিট। 8 মিনিট আমাদের টাইম লাগে, এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখি, হোয়েন লাইট পাসেস ফ্রম ওয়ান মিডিয়াম টু দ্য অ্যানাদার মিডিয়াম, হুইচ অফ দ্য ওয়ান দ্য ফলোইং ডাজ নট চেঞ্জ। এর মধ্যে কোনটা চেঞ্জ হয় না? তো দেখো এখানে একটা যে মাথায় রাখবে, একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন তোমাদের বলছি। তো এই ইকুয়েশন থেকে আমাদের কোশ্চেন কি আসতো সেটাও বলবো। দেখো আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যে ভি ইকুয়াল টু এন ল্যামডা, এন ইন্টু ল্যামডা। এখানে ভি মানে কি বলতো? ভেলোসিটি। ভি মানে হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, ল্যামডা হচ্ছে কি বলতো? ওয়েভ লেন্থ। কি লেন্থ? ওয়েভ লেন্থ। অ্যান্ড এন হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। এবার দেখো, ভেলোসিটির সাথে ওয়েভ লেন্থের সম্পর্ক হচ্ছে কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, ভেলোসিটি আর ওয়েভ লেন্থের সমানুপাতিক সম্পর্ক থাকার ফলে ভেলোসিটি বাড়লে ওয়েভ লেন্থ বাড়বে, ভেলোসিটি কমলে তোমার ওয়েভ লেন্থটা কমবে। এবারে কথা হচ্ছে এখানে, যে যখন তুমি একটা মিডিয়াম থেকে একটা মিডিয়াম চেঞ্জ করবে, তখন তোমার ভেলোসিটি অবভিয়াসলি চেঞ্জ হবে। মানে কি করে? ধরো তুমি এয়ার মিডিয়াম, ধরো লাইট কি হচ্ছে, এয়ার মিডিয়াম পাস করছে, এয়ার মিডিয়ামে লাইট পাস করছে। এবার সেই লাইটটাকে আমি যদি ওয়াটারের মধ্যে পাস করাই, তাহলে ওয়াটারের ডেন্সিটি আর এয়ারের ডেন্সিটি তো একই নয়। যখন ডেন্সিটি ডিফার হবে না, তখন কিন্তু ভেলোসিটিও কিন্তু ডিফার হয়ে যাবে। মানে যদি তোমাকে একটা এক্সাম্পল বলি, ধর সাপোজ তুমি এই বায়ুমণ্ডলে তুমি দৌড়চ্ছ। ঠিক আছে, এবার তোমাকে বললাম যে সেই তুমি সেম স্পিডে তুমি জলের মধ্যে দৌড়াও, তুমি পারবে?
পারবে না, তোমাদের স্পিড কিন্তু ওই কিছুটা হলেও কমে যাবে। কারণটা হচ্ছে কি ডেন্সিটি ডিফারেন্সের জন্য। তো এবার তার মানে কি হচ্ছে এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আর ভেলোসিটি চেঞ্জ হয়ে ওয়েভলেন্থ চেঞ্জ হবে, কিন্তু যেহেতু লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তো এখানে তো ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, তো ফ্রিকোয়েন্সি তো কোনো চেঞ্জ হবে না। তার মানে কি সে যে কোনো মিডিয়াম যাক না কেন, একটা মিডিয়াম থেকে সে যদি আরেকটা মিডিয়ামে যায়, তো এখানে লাইট তো লাইটই থাকবে। তার মানে কি এর ফ্রিকোয়েন্সি কখনো কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে, মাথায় রাখবে। ওই ভেলোসিটি চেঞ্জ হয়, ওয়েভলেন্থ চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু কখনো চেঞ্জ হয় না। ওকে, নেক্সট কোশ্চেন। when the light ray travel from denser medium to rare medium, একটা লাইট কি হচ্ছে ডেন্সার থেকে রেয়ারে ক্রস করছে। ধরো আমি একটা ছবি আঁকছি, উপরেরটা রেয়ার মিডিয়াম ধরলাম, ঠিক আছে, নিচেরটা কি ধরলাম ডেন্সার। এবারে ডেন্সার থেকে রেয়ার যাচ্ছে, তাই তো, ডেন্সার থেকে যদি রেয়ার যায়, তাহলে আমি একটা ছবি আঁকছি, ধরো এখান থেকে ডেন্সার থেকে রেয়ার যাচ্ছে, আমি আলোটা পাঠালাম, এর লাইট ইনসিডেন্ট হলো, ডেন্সার মিডিয়ামে পড়লো, রেয়ারে যখন যাবে তখন কি বলতো, এই যে এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, নর্মাল থেকে কি হয় দূরে সরে যায়, নর্মাল থেকে দূরে সরে যায়, এবং রিফ্রাকশনের যে অ্যাঙ্গেলটা ওটা কি হয় বেড়ে যায়। মানে কি হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হয়ে যায়। অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল কোথায় আছে দেখো, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল এখানে আছে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল এটা আছে। এবারে কথা হচ্ছে কি বলছি ইট স্লো ডাউন হবে নাকি ইট স্পিড আপ হবে। এবার একটা কথা বল, ডেন্সারে আলোর গতিবেগ সে যে গতিবেগে যাবে, রিয়ারে গেলে তার থেকে বেশি স্পিডে যায়, ঠিক আছে, কেন রিয়ারে কোনো মাধ্যম কম না, বাঁধা কম, যেখানে বাঁধা কম তো সেখানে স্পিড বেশি হবে, তাহলে আলটিমেট কি হবে, ইট স্পিড আপ অ্যান্ড বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। ওকে, তো এটা হচ্ছে ডেন্সার টু রিয়ারে যখন আলোটা পাস করছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য ডায়মন্ড অ্যাপিয়ার লাস্টারাস বিকজ অফ, ডায়মন্ড কেন আমাদের স্পার্কিং করে, কারণ হচ্ছে কি হাই রিফ্রাক্টিভ ইন্ডেক্স, কি লিখবে, বিকজ অফ হাই রিফ্রাক্টিভ ইন্ডেক্স, হাই রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এবারে কথা হচ্ছে হাই রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত হয়, ডায়মন্ডের রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত হয়, এখানে মিউকে আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স ধরে নিই, মিউর ভ্যালু কত হয় 2.4 হয়, কার হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে। এবার ডায়মন্ড যদি 2.4 হয়, তো এখানে হাই রিফ্রাক্টিভ ইন্ডেক্স জন্য কি হচ্ছে, এটা লাস্টারাস হচ্ছে, তো এখানে অ্যান্সার কি হবে বলতো, রিফ্রাকশন হচ্ছে এর বেস্ট অ্যান্সার। বেস্ট অ্যান্সার কিন্তু রিফ্রাকশন। এছাড়াও দেখো প্রত্যেকটা যে ফেনোমেনা দেওয়া আছে না, রিফ্লেকশন, রিফ্রাকশন, টোটাল রিফ্লেকশন, স্ক্যাটারিং, প্রত্যেকে কিন্তু প্রপার একটা এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে, এবং প্রপার একটা এক্সাম্পল আছে যেটা আমাদের পরীক্ষায় খুব আসে, এগুলো কিন্তু পড়তে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্যান টেক প্লেস হোয়েন লাইট ট্রাভেল ফ্রম, দেখো টোটাল ইন্টার রিফ্লেকশন হতে গেলে, মানে যাকে বাংলায় বলি কি বলতো, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা হতে গেলে দুটো শর্ত আছে। ফার্স্ট শর্ত, লাইট লাইট শুড বি passes from denser to rare medium, ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান টু দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই থিটা সি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, থিটা সি কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা এবারে দেখো কোনটা ডেন্সার হচ্ছে কোনটা রিয়ার হচ্ছে বুঝবো কি করে, তো তার জন্য আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তার ডেন্সিটি বেশি, সে হচ্ছে ডেন্সার মিডিয়াম। যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম তার ডেন্সিটি কম। ধরো মিউ যদি 1 হয় তাহলে ওটাকে আমরা এয়ার ধরে নিই, বায়ু ধরে নিই। মিউ যদি 1.31 হয় তাহলে এটাকে আমরা আইস ধরি। মিউ এর ভ্যালু যদি 1.33 হয় তাহলে ওটাকে আমরা ওয়াটার ধরে নিই, ঠিক আছে, এগুলো ভ্যালু কিন্তু মাথায় রাখতে হবে। মিউ যদি 1.51 হয় তাহলে এটাকে আমরা গ্লাস ধরে নিই, অ্যান্ড যখন 2.4 হয় তখন এটাকে আমরা ডায়মন্ড ধরি, ঠিক আছে, আমরা কি ধরি, ডায়মন্ড ধরি। এবার দেখো এয়ার টু গ্লাস মানে হচ্ছে রিয়ার টু ডেন্সার যাচ্ছে, এয়ার টু ওয়াটার রিয়ার টু ডেন্সার যাচ্ছে, ওয়াটার টু গ্লাস মানে কি ওয়াটার হচ্ছে 1.33 আর গ্লাস হচ্ছে কি আমাদের 1.51, তাহলে কি এটাও হচ্ছে রেয়ার টু ডেন্সার আছে, কিন্তু ডায়মন্ড টু গ্লাস মানে ডায়মন্ড যেখানে 2.4, গ্লাস হচ্ছে সেখানে 1.5, তাহলে কি ডেন্সার টু রেয়ার পাস করছে। তার মানে কি দেখো আমার স্যাটিসফাই করছে, স্যাটিসফাই করলে কি অপশন এ হচ্ছে আমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে টোটাল ইন্টার রিফ্লেকশন হতে গেলে কি কি শর্ত সেটাও আমাদের পরীক্ষায় আছে এবং লিখে দিচ্ছি অলরেডি। যে আই হচ্ছে কি বলতো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর থিটা সি হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি এগুলো সবে আমরা আস্তে আস্তে পড়াশোনা করবো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য কালার অফ স্টার ইজ অ্যান ইন্ডিকেশন অফ ইটস হোয়াট, অ্যান্সার হবে কিন্তু টেম্পারেচার, ঠিক আছে। কালার স্টার অলওয়েজ কি করবো, তো টেম্পারেচারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। ধরো টেম্পারেচার যদি হাই হয়, ধরো টেম্পারেচার যদি আমার হাই হয় তাহলে ভাবতে হবে যে স্টার যেটা আছে সেটা কিন্তু ইয়ং, ঠিক আছে, ইয়ং। ওকে, এবং যদি ধরো যে স্টার যদি রেড হয়, স্টার যদি ধরো রেড হয়, তো আমাকে বুঝে নিতে হবে যে এখানে টেম্পারেচার কি হয়েছে বলো তো, লো হয়েছে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা কি হয়, কালার অফ স্টার অলওয়েজ কি করে, আমরা ইন্ডিকেট করে যে এটা
টেম্পারেচারকে। ওকে ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যান অ্যাস্ট্রোনট সি দ্য কালার অফ স্কাই অ্যাজ ব্লু, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড রেড। তো এখানে অ্যান্সার কি বলতো? ব্ল্যাক। তো অ্যাস্ট্রোনট যখন আমাদের আকাশকে দেখে তখন কি দেখে? কালো দেখে। কারণ যে দেখো, যখন উপর দিয়ে দেখবে যে অ্যাবসেন্স বলে না, ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার না থাকলে, অ্যাবসেন্স যদি থাকে, অ্যাবসেন্স অফ অ্যাটমসফিয়ার, ঠিক আছে, অ্যাবসেন্স অফ অ্যাটমসফিয়ার, স্কাই আমরা কি দেখতে পাই? স্কাইকে আমরা ব্ল্যাক দেখতে পাই। তো যখন যখন একটা অ্যাস্ট্রোনট দেখবে তো ওটা কি দেখবে? ওটা ব্ল্যাকই দেখবে, তাই না? তো অন্য কিছু দেখতে হবে না, না রেড দেখবে, না হোয়াইট দেখবে, না ব্লু দেখবে, অন্য কোনো কালার দেখবে না, শুধুমাত্র কি দেখবে? ব্ল্যাকই দেখবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন এন্ড লাস্ট কোয়েশ্চেন। দ্য মিরর হুইচ ইজ ইউজ টু দ্য সার্চ লাইট। আচ্ছা, সার্চ লাইট কি করে? ধরো একটা সার্চ লাইট আছে, ওর লাইটটা কি করে বলতো? ডাইভার্জ করে। লাইট কি করে? ডাইভার্জ করে, ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার কথা বলো, যখন লাইটটা ছড়িয়ে পড়ছে মানে ডাইভার্জিং যে করছে, তাহলে ডাইভার্জ মিরর লাগবে। তো এখানে লিখে লাগবে কি বলতো? কনকেভ মিরর লাগবে। কি মিরর লাগবে? কনকেভ, কনকেভ আমাদের মিরর লাগবে। ঠিক আছে, কনকেভ মিরর যে আমাদের ডাইভার্জ করে, ঠিক আছে, এবং অনেকটা বড় দেখায়, মানে ইমেজকে, ইমেজ ইজ গ্রেটার দ্যান টু অবজেক্ট, এটা মাথায় রাখবে। তো এখানে ইমেজ কি দেখবে? বড় দেখবে। তো এখানে কনকেভ মিরর আমাদের বেস্ট এক্সাম্পল হবে। কনভেক্সে যেমন কি হয়? লুকিং গ্লাস হয়। কনভেক্সে কি হয়? লুকিং গ্লাস হয়। কেন লুকিং গ্লাস হয়? কনভেক্সে কি হয়? ইমেজকে ছোট দেখানো হয়, ইমেজকে ছোট দেখানো অবজেক্টের তুলনায়। ঠিক আছে, তো এখানে অবজেক্ট বড় দেখানো হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, আজকের সেশনে এইটুকু। দেখো, যদি তোমরা যদি ডিটেলসে ক্লাস করতে চাও, ধরো মনে হয় যেটা আমাদের সায়েন্সের আরও ডেপথ লাগবে, তো আমাদের পেড ব্যাচ আমাদের ক্লাস হচ্ছে। তো চাইলে তোমরা পেড ব্যাচে ক্লাস জয়েন করতে পারো। ঠিক আছে, আমার রেলের সম্পূর্ণ রেলেরই ব্যাচ। ওকে, তো যদি কোনো অসুবিধা হয় সেটাও বলতে পারো। এছাড়া আমাদের ইউটিউবে ফ্রি সেশন কিছু তো চলতেই থাকছে। ঠিক আছে, তো আজকে ইউটিউব থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে